কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ওটা পুরান পাপি দেখা যায়। এটা কোনো নতুন গজল, এটা আপনারা পারার কথা না, এটা হলো ইমানদারের লক্ষণ। এই বেদবের দলেরা উত্তরবঙ্গের কিছু আলেম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গালি দেয়, কয় মা এসে কাছে ছিল, আবু বকর সিদ্দিক কাছে ছিল, ওমর ফারুক কাছে ছিল, হ্যাগো কাছ থেকে এত হাদিস নাই, আর আবু হুরায়রার কাছ থেকে 5-7 উপরে হাদিস, অনেকগুলো হাদিস মনে হয় মিথ্যা। নাউজুবিল্লাহ। এখন আবু বকর সিদ্দিক ও আবু হুরায়রার মানুষ কয়, সাহাবীরা কয় ভাই তোমার এত হাদিস কেন? আমার হাদিস কেন? আমি একদিন ওনার নবী ওয়াজ করতেছেন, হাদিস বলতেছেন, আমি বীর কইরা মুখস্থ করতেছিলাম, হদ্দির ভিতরে হাদিস মুখস্থ করতেছিলাম। ওনার নবী কয় আবু হুরায়রা তুমি কি করতেছো? আমি হাদিস কোরআন গুলি মুখস্থ করতেছি। আমার নূরের নবী কয় মুখস্থ করে তুমি পারবা না, তোমার গায়ের কম্বলখানা বা চাদরখানা আমি যখন ওয়াজ করি বক্তৃতা করি, তোমার চাদরখানা আমার সামনে তোমার সামনে বিছিয়ে রাখো। কবি চাইলে কি হইব? কয় পাগলা বিছায়া রাখবি। যখন আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা শেষ হয়ে যাবে, আমি হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের ওয়াজ শেষ হয়ে যাবে, ওই চাদরখানা তোর বুকের মধ্যে চাপা দিয়া ধরবে, তোর হাদিসগুলি মুখস্থ হয়ে যাবে। আমার হাদিস বেশি হওয়ার কারণ হলো এইটা, আমি আর মুখস্থ করতাম না, চাদর বিছায়া রাখতাম, বিছায় নবীর ওয়াজ শেষ চাপা ধরতাম, একবারে গুলির মতো ঢুকিয়ে যাইত হাদিস। মারহাবা পায় আব্বা জানদারে আমার কি জানি বলতেছিলাম, ও এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে। গজলটা লিখছি মনের কষ্টে, গত বছর আগের বছর। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি যা। আরে এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে, এজিদের প্রশংসা করলে যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে মসজিদ, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়। কথা কয় না চান্দুর বাপ, তোরা যাবি কই? পয়েন্টে পয়েন্টে গিরা দিবি তো, ঠিক নিও। এজিদের নাম জুমার খুতবায় সারা পৃথিবীতে কোন জায়গায় পড়ছেনি, আর প্রত্যেকটা জুমায় মা ফাতেমা, ইমাম হাসান হুসাইনের আহলে বায়াতের নাম মোবারক নেওয়া হয়। এই সম্মান কমাবি কেমনে? তুই কমিয়া যাবি। তাল গাছের লাগে ঘুষাঘুষি যদি করস, তাল গাছ ভাঙবো না, তোর হাত ভাঙবো। বুঝ যা হুন্যা চলিস ব্যাকল। যাদের নামে মসজিদ বানায়, আমার নাম হইতো মসজিদ হাসান হুসাইন। চিন্তা করছি আমার আমল দিয়ে জান্নাতে যাবো, এটা আমার ভয় লাগে। তা মা খাদিজার দিকে খেয়াল হইল, হ্যাঁ মা খাদিজা, আমি এই গত রমজানের 17 রমজান বদর দিবসে আমি রওজা মুবারকের সামনে ছিলাম। পরে ইন্ডিয়ার সম্রাট শাহজাহান তার পোলা বাদশাহ আলমগীরের কথা মনে হইয়া একটা গজল লিখছিলাম। এটার মধ্যে মা খাদিজার নামটাও দিছি, মা খাদিজার নামটাও দিছি। এটা সময় হইলে আমরা শুনে যাবো ইনশাল্লাহ। রাজি আছেন আমরা? বেজার একটু হাসি হাসি থাকবেন। আমি বেশি লম্বা কথা কইতাম না, এখন আমার লম্বা কথা বলার বয়সও নাই। বয়স হয়েছে, ওয়াজ করতে করতে 28-29 বছর গেছে গা, এখন আর সেই বয়স নেই। এই বিলের মধ্যে আইতে গেছি গা। এই যে কি জানি গ্রামটার নাম, না 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 আরেকটা কৃষ্ণনগর গোড়ার ডিম, শাহ আলম বেড়া, শাহ আলম বেড়া এখন নাই না, আছে কে জানে জানি না। হ্যাঁ কৃষ্ণনগর 4বার না 5বার এখানে গাড়ি রাখতে আইতে গেছি গা। এখন এখন যদি বলে মাইক্রোতে যাইবো, মাইক্রোতে যাইতেও ভয় লাগে, কারণ বয়স বাইরে গেছে, বয়সের একটা পাশপাতি দুর্বল হয়ে গেছে গা। সত্য কথা বললাম। আব্বা জান্নারে আমার মহব্বতে গজলটা বলতে হবে, মা খাদিজার কথাও কমু না ইনশাআল্লাহ। তাই এখন একটু শুনালই। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম
খুতবায় মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা নবী এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে এজিদের প্রশংসা করলে মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী মা খাদিজা যাদের ছিল মাই বড় ধনী জাবালে নূরে যেতেন তিনি জাবালে নূরে তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার বলো নবীজি যা এজিদের প্রশংসা করলে ঈমান এজিদের প্রশংসা করলে জান্নাতের টিকিট পায় বাবা মারহাবা জান্নাতের টিকিট পায় বাবা হাবা জন্মের স্থান খানায় কাবা জন্মের স্থান কাবা খলিফা বানায় রাব্বানা কারবালাতে হোসেন শহীদ বলো নবীজি যা এজিদের প্রশংসা করলে ঈমান ওলিউল্লাহর গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না আশিকি পাগলার গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না এজিদ তো প্রশ্নই আসে না কথা কয় না হাত তুলে দেখো কেমনে কস এজিদ বলো ভালো মানুষ যার আমলে খালাকে ফুফুকে বিবাহ করা তিনি জায়েজ বলেছেন কিতাব আমার কাছে আছে খালাকে ফুফুকে তিনি বিবাহ করা জায়েজ বলেছেন মদ পানকে তিনি জায়েজ বলেছেন 3 দিন পর্যন্ত নববী শরীফে যেখানে 15 ওয়াক্ত নামাজের আযান হয় না কিন্তু খায়ের ভাই আমরা বড় আলেম আপনারা বড় আলেম সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট তাবিঈ ছিলেন যারা নবীজি দেখছেন ঈমানের সহিত তারা সাহাবী যারা ঈমানের সহিত সাহাবী দেখছে তারা তাবিঈ বিশিষ্ট একজন তাবিঈ সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়াজিদ বাহিনী 700 কোরআনের সাহাবী হাফেজ শহীদ করে দিলেন 10,000 সাহাবী শহীদ করে দিলেন তার মধ্যে 700 ছিলেন কোরআনের হাফেজ তারে আপনি ভালো বলতেছেন মসজিদে নববী শরীফে ঘোড়া বাঁধা হয়েছে উট বাঁধা হয়েছে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব তাকে শহীদ করার জন্য আসে তিনি রওজা মুবারকের একটা কোণার খুঁটি মোবারক ধরে রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে মুখে কোনো কথা বলে না পাগলের সুরত ধরেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আরো জীবিত থাকি অনেকগুলি সালাম দিতে চাই রওজা মুবারকের কোণা দূরে কাঁদতেছেন পাগলামির সুরত ধরেছেন এজিদ বাহিনী একজন আরেকজনকে পাগল মাইরা লাভ কি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন দুনিয়ার মুসলমান আমার ভাইজানেরা আমার সাহাবী ভাইরা তোমরাও সাহাবী আমি সাহাবী হতে পারি নাই তবে তাবিঈন মর্যাদা পেয়েছি আমি 5 ওয়াক্ত নামাজ 3 দিনে 15 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা নামাজের ওয়াক্তের আগে আযান হয়েছে ইকামত হয়েছে আমি কিন্তু 15 ওয়াক্ত নামাজ ওই জামাতের সহিত আদায় করেছি কই তুমি কেমনে এই কথা বলতেছো কয় আমার মায়ের নবী নূরের নবী শুধু নিজেই নামাজ পড়েন না নবীজি মেরাজের রাতে জিবরাইল যখন বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ুন আমি বললাম জিবরাইল মুস্কি হাসি দিয়া বললাম জিবরাইল এখানে কেন নামাজ পড়তে হবে এখানে একটা মাজার জিয়ারতের দলিল চলে আসতেছে মেরাজের রাতে আমার নূরের
নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ুন। নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, কেন? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রশ্ন করে আজ করে আপনি বুঝাইলেন আপনি জানেন না, কিন্তু মুস্কি হাসি দিয়া বুঝাইলেন আপনি জানেন, জিজ্ঞাসা করছেন, তাই অবশ্যই এটা আর সামনে বাইরো না। এখন তোমার কাছে জানতে চাই কেন নামাজ পড়তে বলতেছো? এটা মুসা কালিমুল্লাহর মাজার শরীফ, রওজা শরীফ, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। তাইলে মাজার জিয়ারত করা আমার স্বয়ং নূরের নবীর সুন্নাত। সুহাদায়ে উহুদে 72 জন বা 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, একটানা 8 বছর পর্যন্ত। বুখারীর হাদিস, নূরের নবী ওই সময়টা হইলেই নূরের নবী ওই সময় জিয়ারতের জন্য উহুদের ময়দানে যাইতেন। এই জন্য মাজার জিয়ারত হারাম না, শিরক না, মাজার জিয়ারত স্বয়ং আমার নূরের নবীর সুন্নাত। মাজারে সিজদা দেওয়া হারাম, কিন্তু মাজারের পাশে যে 2 রাকাত নামাজ পড়া আমার নূরের নবীর সুন্নাত। সিজদা দেওয়া হারাম, আমার আলা হযরতের ফতোয়া। আব্বা জান্নারে আমার, বাজান্নারে আমার। এখন নবী বলতেছেন, তুমি ভিতরের খবর জানো নি? জিবরাইলকে ভিতরের খবর কি? আবার ভিতরের খবর আমি জানি। কি? মুসলিম শরীফের হাদিস কয়, ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি। তুমি তো কইলা মুসা কালিমুল্লাহর রওজা শরীফ, এখানে নামাজ পড়েন। ঠিক আছে, উম্মতের শিখায়া গেলাম, আমি নামাজ পড়লাম, মাজার শরীফ সামনে নিয়ে নয় সাইডে নিয়ে নামাজ পড়লাম। এরপরে তোমার ভিতরের খবর জানিয়ে দিলাম। খবর কি? আমি দেখতেছি তুমি তো দেখো নাই রে জিবরাইল, আমি দেখতেছি ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখতেছি মুসা কালিমুল্লাহ তার মাজার শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। وكذلك إبراهيم عليه الصلاة والسلام শুধু মুসা নবী না, ইব্রাহিম নবীও তার রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। তাহলে আমার নবীর নূরে পয়দা মুসা নবী, আমার নবীর নূরে পয়দা ইব্রাহিম নবী, তারা দুই রওজা শরীফে দাঁড়ায়া নামাজ পড়ে। তাইলে আমার নূরের নবী কেমন নামাজ পড়ে এইটা তো আর বলার অপেক্ষা রাখে না, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমি অসুস্থ হওয়ার পরে, যারা ফেসবুকে পেয়েছিলেন, অসুস্থ হওয়ার পরে গত বছর, এই তো জুলাই, আজকে কত তারিখ? হায় হায়, গত 2 তারিখ, গত জুলাইয়ের 2 তারিখে রওজা শরীফে আমার ব্যান্ডেজ করা বাম পাও স্পট আল্লাহ দিলে আপনাদের সবার দোয়া, আল্লাহ নবীজির গাম্মা বরকত আল্লাহ শুকায় দিয়েছেন। পাও অনেক কাটিয়ে ফেলতে চাইছিল ডাক্তাররা, আমি কইলাম আমার রাসূলের দরবারে একটু দরখাস্ত দিয়ে নেই, যদি কাটা লাগে কাটবো, কিন্তু নবীজির অনুমতি নিয়ে আনি। তো অনুমতি নিতে যে আমি লেখলাম, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। ও মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে পড়ায়া দি। ও রওজা মোবারকে বারবার নিও, ও মোবারক কদমে চুমুতে দিও। রওজা মোবারকে ও মোবারক কদমে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা। ও তোমার মোবারক
হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও রুহটা বের হতে হাসিটা দিও আকারু বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে তোমার মোবারক হাত আমার মরণে চেহারা মোবারক দেখিও আকা মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা কাছে বসে ওই মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন কা হুযায়ফা যার সাথে আমার কথা বলতে দেখেছো মানুষকে দেখছো নি কই আমি মানুষ দেখি নাই কারে দেখছো কই আপনি ছাড়া আর কাউরে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে আমি কথা বলতে শুনেছি আপনার আওয়াজও পেয়েছি ওই মানুষটারও আওয়াজ পেয়েছি হয়তো মানুষ না জীবনে কোনোদিন সেই দুনিয়ার জমিনে আসে নাই জন্ম হওয়ার পর থেকে এই প্রথম সে পৃথিবীর জমিনে আসছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কেন আসছে গো নবী কয় আসছে আমার ফাতেমা আর আমার হাসান হুসাইনের খবর দেওয়ার জন্য কয় কি খবর কয় কি খবর শুনবানি বুখারীর হাদিস নূরের নবীকে ফাতেমা ফাতেমা তালহেনা ইসমা মানে শোনো আব্বাকে শুনাইবেন ইয়া ফাতেমা লা তারদিনা আম্মা তুমি কি সন্তুষ্ট হবে না কয় কেন গো বাবা কয় এই মাত্র জিবরাইল এই মাত্র ফেরেশতা খবর দিয়ে গেল কয় খবরটা কি কয় আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ রাওয়াহুল বুখারী সিল্লাকি মারহাবা বলা যায় এই হাদিসগুলা পড়ে আমি গজল লিখছি এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল তুমি এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো হায় হায় এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো আরেক নাম বতুল তুমি আওলাদে রাসূল তুমি রাসূল মাগো এখন হুযায়ফা কয় ইমাম হাসান হুসাইনের ব্যাপারে কি খবর কয় ফাতেমাটা শুনছনি কয় শুনছি কি শুনছো কয় ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী এইটা এইমাত্র জিবরাইল এইমাত্র ফেরেশতা বলে গেছে কয় হ্যাঁ হাসান হুসাইনের ব্যাপারে কি বলেছে হাসান হুসাইনের ব্যাপারে বলেছে আল হাসান ওয়াল হুসাইন এইটাও বুখারী আল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানি মিনাদ দুনিয়া হাসান হুসাইন হলো জান্নাতের দুইটা গোলাপ ফুল দুনিয়ার জমিনে আরো কিছু বলছিনি কয় আর একটু বলেছে আল হাসান ওয়াল হুসাইন ইসমানি মিন আহলিল জান্নাহ আমার হাসান হুসাইন দুই নাতির নাম মুবারকের আগে পৃথিবীর জমিনে হাসান কেউ নাম রাখে নাই পৃথিবীর জমিনে হোসেন কেউ নাম রাখে নাই একটু আগে ফেরেশতা বলে গেল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আপনার হাসান আর হুসাইনের নাম আপনাকে রাখতে দিবে না ফাতেমাকে রাখতে দিবে না আমার আল্লাহ নিজে নাম মুবারক রেখেছে কাদের অনুষ্ঠান করতেছেন তোমাদেরকে ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ কেমনে ধন্যবাদ দিলে আল্লাহ রাসূল খুশি হবে আমি জানি না আমার এই জানা ভাষা নাই কাদের স্মরণে করতেছো মাহফিল কারণ আল্লাহ বলছেন এক জাররা আমল করলে আর এইটা এক জাররা জান্নাতের সর্দারিনী যারা নবীজি হাউজে কাউসারের পানি উঠিয়ে দিবেন বর্তমান নবীজি করবেন না বর্তমান করবেন হাসান এবং হুসাইন সুবহানাল্লাহ কি বলা যায় কাদের মাহফিল করছো
ইয়া আলী। কিতাবে আসছে আকাশের তারা যত তার চেয়ে বেশি পেয়ালা হবে। কেন? হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। নবীজি শুধু হাত নম্বর দিয়ে উঠে দিবে, হাসান হোসেন কাদের সাথে কি করতে, কাদের সম্মানে কি করতেছেন, এই মাহফিল সাক্ষী হয়ে যাবে। জান্নাতুল আদন, আমি আশ্চর্য হয়ে যাই, মাঝে মাঝে ধরি একটু, কিছু মনে করেন। জান্নাতুল আদন লিফটের, জান্নাতের লিফটের সপ্তম তলা। লিফটের কত? জান্নাতের লিফটের সপ্তম তলা, জান্নাতের লিফটের সপ্তম তলা জান্নাতুল আদন। সভাপতি সহ সভাপতি সহ অতিথিরা সহ যারা বসে আছেন সামিয়ানার নিচে, আপনাদের আমাদের সকলের নামে নামে সোফা বসানো আছে। মারহাবা, কি বসানো? প্রত্যেকের নামে নামে চেয়ার বসানো। একটা কনফারেন্স রুম আল্লাহ বানায় রাখছে। যত লোক আসছে কিয়ামত পর্যন্ত, যত লোক আসবে প্রত্যেকের নামে নামে একটা করে কুরসি বসানো আছে, একটা করে চেয়ার বসানো আছে। দুনিয়া যত বড় একটা ব্যানার হবে তত বড়, ওই ব্যানারের মধ্যে দুইজনের নাম লেখা থাকবে। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ হবেন সভাপতি, আমার নূরের নবী প্রধান অতিথি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হবে মীর মানে সভাপতি, আমার আল্লাহ হবে মীর, ওই স্টেজের মীর হবে আমার আল্লাহ, প্রধান অতিথি হবে আমার নূরের নবী। ব্যানারের মধ্যে দুইটা নাম মোবারক লেখা থাকবে। কারো স্যারে কেউ বসা লাগবে না। ঘাটিয়ার আর অমুক পাড়া, পূর্ব পাড়া আব্দুল কাদিরের ছেলে আব্দুল রহিম, হায় হায় ওনার নাম লেখা থাকবে। ইব্রাহিমপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আলহাজ আবুল খায়ের সাহেব, ওনার চেয়ারে কেউ বসতে পারবে না। আর কোটি কোটি ফেরেশতা শৃঙ্খলার জন্য দাঁড়িয়ে থাকবে, কেউ কারো দিকে যেতে পারবে না। এই ঘাটিয়ারার মানুষ এই দিকে সিট, এই আখাউড়ার মানুষ এই দিকে সিট, ঢাকার মানুষ এই দিকে সিট, বাংলাদেশের প্লাজা এই দিকে। এইভাবে দেখে দিবে, কারো সিটে কেউ বসবে না। সব মানুষ যখন বৈশা যাবে, বৈশা যাওয়ার পরে জান্নাতুল আদনের স্টেজের মধ্যে আমার নূরের নবী, আমার নূরের নবী এবং আমার রব্বুল আলামিন এবং নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা বসা থাকবেন। আমরা সবাই চেয়ারের মধ্যে বসা থাকব। আর আমার রব্বুল আলামিন সবাইকে বলবেন স্টেজের দিকে তাকাও। স্টেজের দিকে তাকায়া দেখা যাবে স্টেজের ব্যানারের এক কিনারে লেখা, আর এক কিনারে লেখা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর এক কিনারে লেখা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজনকে পরিচয় করার জন্য জান্নাতুল আদনে কনফারেন্স রুম আমার আল্লাহ আগেই বানায়া রাখছে। সুবহানাল্লাহ। কাদের স্মরণে মাহফিল করছেন? কবে কিয়ামত হবে, কবে বিচার আচার হবে, কবে কনফারেন্স হবে, এই দুইজন পৃথিবীতে আসার পরেই আমার আল্লাহ জান্নাতুল আদন ওই তলাটা শুধু ওনাদের দুই ভাইরে পরিচয় করানোর জন্য কনফারেন্স রুম বানিয়ে রেখেছেন। একদিন আল্লাহ কনফারেন্স করবেন শুধু হাসান হোসেনকে চিনানোর জন্য। খুশি নিয়ে আমরা তাদের স্মরণে মাহফিল করে খুশি নিয়ে আমরা খুশি হবেন না কেন? খুশি আপনাকে হইতেই হবে। কেন হইতে হবে? 16 পারার 9 পৃষ্ঠা সূরাতুল মারিয়ামের মধ্যে একটা আয়াত যখন নাজিল হলো, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার আল্লাহ কোরআনুল কারীমের 16 পারায়, কয় পারায়? 16 পারায় হাফিজে কোরআন শরীফের 16 পারার 9 পৃষ্ঠায় রব্বুল আলামিন 9 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে একটা আইন করলেন, বন্ধু পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া
আমি কাউকেই জান্নাতে ঢুকতে দিব না। এই পুলসিরাতের পুল পার হওয়ার কথা মনে হয়, একটা মজার কথা মনে হয়ে গেল। হায় 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 হায়, এই পুলসিরাতের পুল পার হইতে গিয়া অন্যান্য নবীর উম্মতেরা যারা গুনাহগার অনেকেই কেটে নিচে পড়ে যাবে জাহান্নামে। আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমার নূরের নবী রহমাতুল আলামিনের সম্মানের কারণে, মর্যাদার কারণে, ইজ্জতের কারণে, তাজিমের কারণে আমার রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন এই উম্মত গুনার কারণে পয়রা যাইতে চাইব, কিন্তু আমি আল্লাহ পড়তে দিব না, হাবিবের সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। আমার আল্লাহ পুলসিরাতের দুই কিনারে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন জিনিস আটকায়া রাখবেন, লটকায়া রাখবেন, উম্মতে মুহাম্মাদি নিচে পয়রা না যায়, নিচে যেন পয়রা না যায়, এই জন্য পড়তে যায় এইভাবে লটকায়া থাকবে। এই উম্মতে মুহাম্মাদি মারহাবাকে বলা যায় না। হায় হায়, কোটি কোটি ফেরেশতা আসবে, আয়েশা বলবে মাওলানা, মাওলানা ওয়াইসি তুমি আমারে চিনোনি? পাগলা ঘাটিয়ারার মাঠের বাজারের মাহফিলের পাগলারা আমারে চিনছনি? আপনি আমি বলবো আপনাকে তো চিনি নাই। ওই যে ঘাটিয়ারার বাজারের মাহফিলে আশিকির সাথে, মাওলানা খায়ের সাথে, ভাইস প্রিন্সিপালের সাথে, বক্তার সাথে, আলেমের সাথে আমরা একসাথে, তোমরা একসাথে ইয়া নবী সালাম আলাইকা পড়েছিলা, দুরূদ আর সালাম পড়েছিলা। ওই দিন ওই দুরূদ আর সালামের আমার আল্লাহ আমার একজন ফেরেশতা বলেছে আর আমারে বলে দিয়েছে এই উম্মত মুহাম্মাদি দুরূদ সালাম পড়ো না পাগলগুলি যখন পুলসিরাতের পুলে উঠবে, যদি গুনার কারণে পয়রা যাইতে চায় আমি পড়তে দেব না দুরূদ সালামের বরকতে। তুমি দুরূদ সালাম ফেরেশতার সুরত দইরা ওদেরকে নিয়া জান্নাতে চইলা যাইবা। সুবহানাল্লাহ কি বলেন? কারণ আছে না, আসেনিও আরে এই উম্মতের কত দাম। একজন মহিলা চুল লম্বা 120 ফুট, কত পুরুষের বাজার থাকবে, মহিলাদের আলাদা বাজার থাকবে। তাফসীরে মাযহারিতে দেখলাম মহিলাদের বাজার হবে কি বাজার? পিকচারের বাজার। কি বাজার? ছবির বাজার। পুরুষরা দেব আমি কালা দাত্তারি, আমি দলম হুজুর কইছে আমারে খালা করে ওলিল্লাহ হুজুর খালা মারহাবা ওলিল্লাহ হুজুর খালা। আমার নিয়ত হলো দাত্তারি, এই কার কত কালা থাও না, আমি দলম গেছি গা পুরুষের বাজারে দয়া সবচেয়ে বেটা যেটা ভেরি বিউটিফুল সুন্দর। আমি যদি এই রুমে যেতাম চিন্তা করতে দেরি হবে, ওই রকম হইতে দেরি হবে না। বউ গেছে গা মহিলা বাজারে, এখন বেড়ায় তো ওলুল্লাহ তো আর ওলুল্লাহ নাই, এখন তো বিপদ না, চেহারা চেঞ্জ, তার বডির রং, জান্নাতের সুরত তো একবার অন্যরকম। এখন তো এই বেড়ায় কি রে আমার বউ তো এইটা, অন্যদিকে ঘাটিয়ার রাস্তা বাদ দিয়া এই বৈশ্য লইয়া কথা হয় না, বৈশ্য লইয়া বনগাছের দিকে যাইতেছে, রাস্তা হইলো ঘাটিয়ারা দিয়া সুলতানপুর কথা হয়। রাস্তা চেঞ্জ করে আমার আল্লাহ, চেঞ্জ করে যাইতাছি না, আল্লাহ লোকেশন দিয়ে দিবেন, হাতের তালুর মধ্যে আমার আল্লাহ অ্যান্ড্রয়েড মোবাইল বানায় দিবেন। মারহাবা কথা দেখো আমার এই তোর জামাই সুলতানপুর দিয়া যাওয়ার কথা, এই দি বনগজ দিয়া যাইতাছে, বউরে দেখাই দেবো, বউ খাবে গায়ে কই যাও তুমি বনগজ কা। সুবহানাল্লাহ। আবার জামাই যখন চলে যাবে, বউ যখন চলে যাবে, জামাইয়ের হাতের তালু আল্লাহ অ্যান্ড্রয়েড মোবাইল বানায় দিবে, আল্লাহ লোকেশন দিয়ে দেখ তোর জামাই কিন্তু দেখ, এই যে দেখ ইন্ডিয়ার পাশ দিয়ে যাইতাছে, আছে না যে ঢুকে যাইতে লিখছে আমার আল্লাহ। বউ যখন কইব যে আল্লাহ এক সেকেন্ডের আগে আমারে পৌঁছে দাও, তোর ফুক যেহেতু হইছে, তোর ফুক আল্লাহর ওলি, আল্লাহর ওলি। একজনে কইছে একদিন লাগবো, একজনে কইছে এতক্ষণ লাগবো। বিলকিস রানীর আনার লইগা আল্লাহর এক ওলি মানুষ, জিন না, আল্লাহর এক ওলি মানুষ কয় চোখের পলকটা তোর ফুক ফুক তোর ফুক ফুক, চোখের পাতাটা উপরের থেকে নিচে নামানোর আগেই বিলকিস রানীর সিংহাসন সহ বিলকিস রানী লয়ামু আমনের সিংহাসনের সামনে। সেই সুলাইমান নবীও যখন কাবার উপর দিয়ে যেতেছিলেন,
কাবা কাঁদতেছে, তোমার একজন নবী আর অনেকগুলা ওলি আল্লাহ আমার উপর দিয়া যায়, আর আমার জিয়ারত করতেছে না। আমার আল্লাহকে এই সুলাইমান থামো, আমার কাবা জিয়ারত করে যাও। সুবহানাল্লাহ। সুলাইমান নামবেন। আমরা জিয়ারতে গেলে কত কিছু কসবে, কিতাব আমার গাড়িতে নাই, বাসায় আছে। সুলাইমান আলাইহিস সালাম কানায় কাবা জিয়ারত করে তাওয়াফ করে এখন বলতেছেন সিংহাসন 435 কিলোমিটার দক্ষিণ দিকে চলে যাও। কোথায় যাব? কোথায় যাব? যাও। অনেক পরে তিনি আসবেন, তার ঈদে মিলাদুন নবী অনেক পরে হবে। যাও, ওই নবী যেই জায়গায় বিশ্রাম নেবে, যেই জায়গায় নববী শরীফ বানাবে, আমি সুলাইমান ওই জায়গাটা জিয়ারত করে আসি। কি চিন্তা করতেছেন? নবী না, নবী কোন জায়গায় আসবে, সুলাইমান নবী সেই জায়গা জিয়ারত করতে যাচ্ছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গায় শুইবেন, যেই জায়গায় বিশ্রাম নেবেন, মসজিদে নববী শরীফ যেখানে হবে, সেই জায়গা যদি একজন নবী জিয়ারত করতে পারে, আমার নূরের নবীদের সরাসরি মুবারকে সেখানে জিন্দা। ওখানে কি আমরা জিয়ারতে যেতে পারি না? ব্যাককলের দলেরা কয় নবীর জিয়ারতে যাওয়া শিরক। নাউজুবিল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, গত অক্টোবরে রওজা শরীফের সামনে আমি ছিলাম, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। আব্বা আব্বা আব্বা, এই 16 পারার 9 পৃষ্ঠার আয়াতটা যেই দিন নাজিল হলো, নাজিল হওয়ার পরে নূরের নবী কান্না শুরু করলেন। কানতে কানতে সিনা মোবারক ভিজে গেল, দাড়ি মোবারক ভিজে গেল, যেই জায়গায় বসা ছিলেন নূরের নবী জায়গাটাও ভিজে গেল। আবু বকর এসে বলতে আছেন, নবী গো, আমার সমস্ত নেকগুলি আমি দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য, আপনি আর কাঁদবেন না গো নবী। নূরের নবী কান্না মোবারক থামায় না। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি আয়েশা বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের সারা জীবনের নেক আপনার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম। আপনি কান্না মোবারক থামান। আমার নূরের নবী কান্না মোবারক থামায় না। ওসমান জিন নূরাইন আসলেন, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আসলেন, কারো কথাই নূরের নবী শুনেন না। শেষ পর্যন্ত সাহাবা আজমাইনরা পরামর্শ সভা ডাকলেন, পরামর্শ করার পরে পরামর্শের সিদ্ধান্ত আসে ফাতেমাকে নূরের নবী অন্যরকম মহব্বত করেন। ফাতেমায় যদি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যায়, কদম মোবারকে গেলে হয়তো নূরের নবী কান্না মোবারক থামাইতে পারেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে গেলেন, যায় বলতেছেন, আব্বু আব্বু আব্বু, আপনি আর কাঁদবেন না, আপনি আর কান্না করবেন না, আমার সমস্ত নেকগুলি আমি দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য। নূরের নবী কান্না মোবারক থামায় না। শেষ পর্যন্ত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, আব্বু একটা ঘোষণা দিচ্ছি, তার আগে আর কারো কিছু ঘোষণা দিয়ে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ভাই আবু বকর, আমি নিজের সাক্ষী হইয়া তোমাকে একটা ওয়াদা করাইতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ওয়াদা করাইতে চাও? ওয়াদা করাইতে চাই, আমার আব্বা এই আয়াত নাযিল হওয়ার পরে কান্না করতে করতে অস্থির হয়ে গেছেন। আবু বকর ভাই, আমার বাবার যত মুরব্বী উম্মত ইন্তেকাল করবেন, সমস্ত মুরব্বী উম্মতিনে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আমার বাবার কোনো টেনশন দিবে না। আবু বকর রাজি হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হাসান হুসাইনের বাবা, আমার আব্বাকে একটু শান্তি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য তুমি কি একটু ওয়াদা দিতে পারো না? কয়, কি ওয়াদা? আমার বাবার গত মধ্যম বয়সের উম্মতগুলি ইন্তেকাল করবে, তাদেরকে তুমি জান্নাতে নিয়ে যাইবা। আলী ওয়াদা দিলেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, মা খাদিজা গো, তিনি বললেন, আব্বা আমি সমস্ত মহিলাদের দায়িত্ব আমি নিয়ে নিলাম, আর হাসান হুসেন
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই ছোট্ট ছোট্ট বাবুরা যারা ইন্তেকাল করবে কিয়ামত পর্যন্ত গো আব্বু হাসান হোসেন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর এরপরে আরেকটা ঘোষণা দিচ্ছি, আপনার একটা ঘোষণা দিচ্ছি, যদি আপনি খুশি থাকেন। ঘোষণাটা কি? ঘোষণাটা হলো আপনি যদি রাজি থাকেন তাহলে আমি ঘোষণা দিলাম, আপনি সাক্ষী থাকেন, আপনার উম্মতের জন্য আমার হাসান এবং হোসেনকে আমি একবারে অক্ষ করে কোরবানি দিয়ে দিলাম। এই জন্য কোরবানি দেওয়ার ঘোষণার পরে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারকের পানিগুলি মুছে হঠাৎ করে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজের ঔরসজাত সন্তান ছেলে ইব্রাহিম, আপনি সন্তানকে না রেখে নাতিকে রেখে দিলেন। জিবরাইল, আমার আল্লাহরে আমার সালাম দিও, আমার আল্লাহ বলে দিও ইব্রাহিমকে যদি আমি বিদায় করে দেই সবচেয়ে বেশি কষ্ট পাবো আমি নূরের নবী রহমাতুল লিল আলামিন। আর যদি হোসাইনকে বিদায় করে দেই, ইব্রাহিমকে রেখে দেই, তাইলে আমার ফাতেমা সবচেয়ে বেশি কষ্ট পাবে। কষ্টটা আমি পাই, কিন্তু আমার ফাতেমারে আমি কষ্ট দেব না, আমার ফাতেমাকে আমি কষ্ট দিব না রে জিবরাইল। আমার রব্বুল আলামিনকে বলে দিও আমার হোসেনকে আমি রেখে দিলাম। ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসানের যখন বিস্ফান করানো হলো, তিনবার বিস্ফান করানোর পরে ইমাম হোসেন কি করে, ইমাম হাসান কি করেছেন, ঘাটিয়ার ডাক্তারের কাছে আসেন নাই, ব্রাহ্মণবাড়িয়ার সেন্ট্রাল হসপিটালে যায় নাই, সরকারি বলেন বেসরকারি বলেন কোন হসপিটালে ইমাম হাসান যায় নাই। আমি গজলের মধ্যে সেই 29 বছর আগে লিখেছিলাম, কেউ যদিও ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে জান্নাতের সরদার যাহারা শহীদ করলো কাহারা, বুঝবি তোরা হাসরের মাঠে হযরত হাসান বিষ খেয়ে গেলেন নানার দরবারে, আর সইতে পারি না ব্যথা রে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনবার বিস্ফান করানো হলো, লাস্টের পার আর রক্ষা হলো না। প্রথমবার নানাবার রওজা মোবারকের সাথে পেট মোবারক লাগায় ঘষাঘষি করার কারণে ভালো হয়ে গেলেন। তৃতীয়বার আর রক্ষা হলো না। মানুষ যায় বলল, ভাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ভাইজান কেমন কেমন জানি করে, মনে হয় আর পৃথিবীতে থাকবে না। দৌড়ায় করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যায়া বললেন, কি বললেন সেটা আমরা সুন্নিরা গজলে বলি, ও ভাই কও হে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হোসেন ডেকে বলে, ভাইজান তোমাকে কে জহর পান করিয়েছে, কে তোমাকে বিষ পান করিয়েছে? ইমাম হাসান বললেন, হোসেন যদি তুমি আমি বলি তুমি কি করবা? আমার এক বিন্দু রক্ত মোবারক থাকতে আমি তাকে ছাড়বো না, আমি প্রতিশোধ নিবই নেব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, হোসেন প্রতিশোধ আমার নানা ভাই নিলেই চলবে, আমাদের প্রতিশোধ নেওয়া লাগবে না। তবে আয় আমি যা নানা ভাইয়ের কাছ থেকে জেনেছি, তুই আমার সিনা মুবারকে আয়, আমার পরে তোরে আর কেউ আদর করবো না। আমি হাসানের পরে, আমি বড় ভাইয়ের পরে
তোমার আর কেউ আদর করবো না। আমার সিনেমা বড় তোরে আমি জন্মের মতো আদর করে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কপাল মোবারক না সিনা মোবারকের মধ্যে কষে আর বলে, ভাইজান আমাকে কি আর কেউ আদর করবে না? আমার মতো আদর আর কেউ তোমারই করবে না। আসো, নানা ভাই তাকিয়ে রয়েছে, আম্মাও তাকিয়ে রয়েছে, বাবাও তাকিয়ে রয়েছে, আমাদের আহলে বায়াত পাক যারা চলে গেছেন পূর্বে তারা তাকিয়ে রয়েছে। আসো, তোমার চিরদিনের জন্য আমি আদর করে যাই। দুনিয়ার জমিনে আমার মতো আদর তোমার আর কেউ করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কপালটা ঘষিয়া বলে, হোসেন বলে, বড় ভাই রে তুমি কেমনে যাও ছাড়িয়া, আজকের থেকে গেলাম আমি ভাই হারা হইয়া রে, ভাই রে আমার সোনার চরমণি।